নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব। তো বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকুন। আজকের বিষয় সাধু ও অবতার। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাহ। প্রথমেই আমি ঠাকুর মা স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই। সাধু ও অবতার, এই আলোচনায় আমরা দেখব কিভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ সাধু ও অবতার রূপ বর্ণনা করেছেন। হাজরার সঙ্গে কথা কইতেছেন, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, হ্যাঁ, সব গোল মেটে। তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ, জাগা, ঘুম এসব অবস্থা তাঁরই। আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে। এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়। বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল, তার চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পর চাষা পরিবারকে সম্বোধন করে বলল, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলুম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্যে কাঁদবো কি আমার 7 ছেলের জন্যে কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য আর জাগা অবস্থাও তেমনই সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছাতে সব হচ্ছে। হাজরা, কিন্তু বোঝা বড় শক্ত। ভূকৈলাসে সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল। কখন মাটির ভিতরে পোঁতে, কখন জলের ভিতর রাখে, কখন গায়ে ছ্যাঁকা দেয়, এই রকম করে চৈতন্য করালে। এইসব যন্ত্রণায় দেহত্যাগ হলো। লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল ভগবান লাভের পর। শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি। সাধু ও অবতারের প্রভেদ। ঈশ্বর কোটি
অবতারাদি, না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তাঁর হাতে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। আজ এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন। জয় শ্রীরাম কৃষ্ণ।